ভালো হয়েছে। সকাল সকাল ঘুম থেকে উঠে ঠান্ডা জলে স্নান সেরে ভক্তি ভরে শিবের মাথায় জল ঢালা, এতেই দিনের শুরু হয়ে ওঠে শান্ত আর পজিটিভ। যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তাই নিজেদের যত্ন নেওয়া খুব দরকার। তাই সকালবেলা আমি ব্রেকফাস্টে সবসময় হালকা পাতলা খাবার আর পুষ্টিকর খাবারটাই প্রেফার করি। সকালে দই চিড়ে মুড়ি খেয়ে চলে যাই অফিস, কেননা অফিসে যেতে গেলে আমাকে রোদে বেরোতে হচ্ছে, আর কখনো এসি কখনো গরম, এই মিলিয়ে না শরীরটা খুব ক্লান্ত হয়ে যায়। তাই এই ছাতু মুড়িটা খেলে পরে শরীরটা ঠান্ডাও থাকে, এনার্জি দেয়, আর গরমে রিফ্রেশ লাগে। সকালে ব্রেকফাস্টের পরে দেখলাম মা এঁচড় কেটে রেখেছে, তাই ভাবলাম অফিস কলিগদের জন্য আজকে একটা কিছু রান্না করে নিয়ে যাই। প্রথমে এঁচড় ধুয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিলাম। তারপর কেটে রাখা আলু নুন হলুদ মাখিয়ে নিয়ে ভালো করে ভেজে তুলে নিলাম। ওই একই তেলে সেদ্ধ এঁচড় হালকা ভেজে তুলে নিলাম। আমি এই গরমে দুপুরবেলা প্রেফার করি আম দিয়ে টক ডাল, আলু ভাজা না হলে আলু ভাতে, আর সাথে টক দই। তারপর গরম তেলে গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষালাম। তার সাথে অ্যাড করলাম কাঁচা লঙ্কা আর টমেটো বাটা। এরপর নুন হলুদ লঙ্কা জিরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ কষালাম। অনেকেই আমার রান্নার ক্যাপশন থেকে ভাবছে এঁচড় পাঁঠার চর্বি, কিন্তু পাঁঠা কোথায়? হ্যাঁ, আমি এই রান্নাটায় পাঁঠার মাংস ইউজ করিনি, তবে পাঁঠার চর্বি দিয়ে রান্নাটা করছি। চর্বিটা দিয়ে বেশ কিছুক্ষণ কষানোর পর অ্যাড করলাম টক দই আর ভাজা আলুগুলো। অনেকেই আমাকে জিজ্ঞাসা করে রান্নাটা কি শুধু ভিডিও করার জন্য করিস নাকি প্রফেশনালি করতে ভালো লাগে? আমি তাদেরকে কোনো কিছু উত্তর দিতেও চাই না, আর দেওয়ার প্রয়োজনও মনে করি না। কারণ মানুষের ধর্ম হলো বলা, সেটাকে তুমি যতই চেষ্টা করো বন্ধ করতে পারবে না। তাই সেদিকে কান না দিয়ে নিজের কাজের দিকে ফোকাস করো। এবার এঁচড়টা দিয়ে তাতে গরম জল দিলাম আর নুন চিনি স্বাদের জন্য বজায় রেখে দিয়ে দিলাম, আর সবশেষে গরম মশলা গুঁড়ো। রেডি আমার এঁচড় পাঁঠার চর্বির ঝাল। এই গরমে কষ্ট করে ভিড় ঠেলে অফিস যাওয়ার যে কী কষ্ট শুধুমাত্র আমরাই জানি। ফার্স্টে আমি আমার অফিস কলিগ পিয়ালিকে খেতে বললাম, তাই ও হাসছে। এবার খেয়ে দেখুক কেমন হয়েছে। আর এই হলো আমার আরও এক সিনিয়র অফিস কলিগ। মানুষকে খাইয়ে যে তৃপ্তি, তার যে মজা, সত্যিই বলা বাহুল্য।